সংকটগ্রস্ত ব্যাংকগুলোকে বাঁচাতে গত ডিসেম্বরে 5 বেসরকারি ব্যাংককে একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক নামে লাইসেন্স দেয় কেন্দ্রীয় ব্যাংক। তারপরও ব্যাংকটিকে নিয়ে অস্বস্তি কাটছে না সরকারের, কারণ চূড়ান্ত লাইসেন্স পেলেও এখনো স্থায়ী বোর্ড গঠন হয়নি শরিয়া ভিত্তিক এই ব্যাংকটির। তাছাড়া একীভূত প্রক্রিয়ার সব কাজও এখনো শেষ হয়নি। এর চেয়েও বড় সমস্যা দেখা দিয়েছে ব্যাংকটির এমডি ও চেয়ারম্যান পদ নিয়ে। নানান কারণে আস্থা সংকট হওয়ায় কেউই ব্যাংকটির দায়িত্ব পালনে আগ্রহী নয়। গেল ডিসেম্বরে সাবেক সচিব মোহাম্মদ আইয়ুব মিয়াকে একীভূত ব্যাংকটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়, কিন্তু নিয়োগের 3.5 মাস পর গত 16ই মার্চ ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করলেন প্রাক্তন এই সরকারি কর্মকর্তা। এর আগে গত ফেব্রুয়ারিতে ব্যাংকটির এমডি হিসেবে নিয়োগ দেওয়া হয় ইউসিবি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক নাবিল মুস্তাফিজুর রহমানকে। ব্যক্তিগত সমস্যার দোহাই দিয়ে তিনি সম্মিলিত ইসলামী ব্যাংকে যোগই দেননি। চেয়ারম্যান ও এমডি না থাকায় কার্যত এখনো একক ব্যাংক হিসেবে যাত্রাই শুরু করতে পারেনি প্রতিষ্ঠানটি। বর্তমানে কেন্দ্রীয় ব্যাংকের নিয়োগ দেওয়া প্রশাসকের সহায়তায় চলছে ব্যাংকটি। তার উপর ফেব্রুয়ারিতে গভর্নর পরিবর্তন হওয়ার কারণে ব্যাংকটির ভবিষ্যৎ নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে। তবে ব্যাংক খাতে সংস্কারের অংশ হিসেবে একীভূত প্রক্রিয়া দ্রুত শেষ করতে বদ্ধপরিকর নতুন গভর্নর মোস্তাকুর রহমান। সম্প্রতি 5 ব্যাংকের প্রশাসকদের সাথে বৈঠকে দ্রুত ব্যাংকগুলোর আইটি ইন্টিগ্রেশন, ঋণ আদায় ও ব্যবস্থাপনার কাজ শেষ করার জন্য নির্দেশ দেন গভর্নর। এদিকে একীভূত হওয়ার 3 মাসেও নিজেদের গচ্ছিত অর্থ ফেরত পাচ্ছেন না 5 ব্যাংকের অনেক আমানতকারী। এছাড়া হেয়ার কাট প্রথা মেনে 2024 ও 25 সালের আমানতের উপর সুদ দেওয়া হবে না তাদের। তাই সুদ সহ পুরো টাকা ফেরতের দাবিতে বেশ কিছুদিন ধরেই নানান বিক্ষোভ কর্মসূচি পালন করছেন ক্ষতিগ্রস্ত আমানতকারীরা। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে 35,000 কোটি টাকা মূলধন নিয়ে যাত্রা শুরু করার সম্মিলিত ইসলামী ব্যাংকের 20,000 কোটি টাকা এরই মধ্যে সরকার দিয়েছে। এছাড়া আমানত বীমা তহবিল থেকে আরো 12,000 কোটি টাকা আমানতকারীদের দেওয়া হয়েছে। বর্তমানে 5 ব্যাংকে প্রায় 75 লাখ আমানতকারী রয়েছেন, যাদের মোট আমানত 1,42,000 কোটি টাকা।